অনেকেই জানতে চান তাহসিনুল হাদিসের ভিতরে কি আছে। আমি এই যে চিহ্ন দিয়ে রেখেছি দেখাবো আপনাদেরকে যে এখানে কি কি আছে, আপনারা কি কি পাবেন। আমরা প্রথমে যদি সূচিপত্রের দিকে যাই তাহলে সূচিপত্র আমি হাইলাইটিং করে দিয়েছি, দেখেন এখানে প্রথমেই কেন এই প্রসেসটা আমি কেন কীভাবে লিখলাম, এরপরে দুরূদ পাঠের 4 বিধান যেটা আপনি অন্য কিতাবে পাবেন না, এরপরে ইলমে হাদিসের প্রকারভেদ। আমরা কিন্তু ওই যে ইলমে রাওয়ায়াতুল হাদিস, দারায়াতুল হাদিস, এরপরে উসুলে হাদিস, ফিকহে হাদিস, এই 4টি প্রকারকে পৃথক পৃথক সংজ্ঞা করে আমরা তার গরজ এবং মওজু উল্লেখ করেছি। সাথে সাথে ইলমে হাদিসের প্রকার চতুষ্টয়ের সারাংশ কী সেটাও উল্লেখ করেছি। এরপরে হাদিস প্রাথমিকভাবে 7 ভাগে বিভক্ত, অর্থাৎ নুখবাতুল ফিকরে সবগুলো হাদিস গুনলে 75 প্রকার হাদিস হয়। এই হাদিসগুলোকে চিনতে গেলে আমরা যদি ভাগ ভাগ করে চেনাবার চেষ্টা করতে হলে সহজ হয়। এই জন্য আমার প্রথম বিভক্তি রাবির সংখ্যা হিসেবে একজন ছাত্র সহজেই বুঝে ফেলবে যে সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে এখানে। তো প্রথম বিভক্তি রাবির সংখ্যা হিসেবে, তো এই হিসাবে আমরা এগুলো কী কী আছে সেগুলি এখানে উল্লেখ করেছি। এরপরে আসবে এখানে কিন্তু প্রথম প্রকার যেগুলি আছে এখানে হাদিসে মুতাওয়াতির, মশহুর, আজিজ, গরীব এগুলি আসছে। এরপরে দ্বিতীয় বিভক্তি সনদের শেষ প্রান্ত হিসেবে হাদিসে মরফু, মওকুফ, মকতু। এবার তৃতীয় বিভক্তি পঞ্চম প্রকার 40 প্রকার হাদিস। তৃতীয় বিভক্তিতে এখানে 5টা ভাগ করা লাগছে। প্রথম প্রকারে আছে মকবুল, মরদুদ, সহি লিজাতিহি, সহি লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাদিসে জয়ীফ, হাদিসে হাসান লিগাইরিহি। এবার দ্বিতীয় প্রকারে আসছে অন্যান্য মকবুলের অন্য প্রকার, মাহফুজ, শাজ, মারুফ, মুনকার। তৃতীয় প্রকারে আসছে মুহকাম, মুখতালিফুল হাদিস, নাসিখ। এইভাবে চতুর্থ প্রকার, পঞ্চম প্রকার, এটা ছিল 5 ভাগে যে বিভক্ত হয়েছে। এরপরে চতুর্থ বিভক্তিতে সনদ থেকে রাবির নাম লুপ্ত হওয়া না হওয়া অনুপাতে এখানে 7 প্রকার হাদিস, মুত্তাসিল, মুসনাদ, মুনকাতি, মুআল্লাক। এইভাবে পঞ্চম বিভক্তিতে সনদের মাধ্যম কম বেশি হওয়ার অনুপাতে সেখানে 3 প্রকার হাদিস আছে, আলী, নাজিল, মুসাবি। এরপরে ষষ্ঠ বিভক্তি রাওয়ায়াত বা বর্ণনার ধরন অনুপাতে 8 প্রকার হাদিস। এখানে রাওয়ায়াতুল আকরান, রাওয়ায়াতুল মুদাব্বাজ সহ এই প্রকারগুলি আছে। সপ্তম বিভক্তি হাদিস বর্ণনায় শব্দ প্রয়োগ ও রাবির অবস্থা অনুপাতে 2 প্রকার হাদিস, মুসালসাল, মুআনান। তো এই ছিল 75 প্রকার হাদিস। এরপরে আমরা হাদিস সংক্রান্ত উলুম যাদের প্রয়োজন তারা অবশ্যই জানবেন যে হাদিস সংকলনের 4টা যুগ, কোন যুগে কিভাবে হাদিস সংকলন হয়েছে। এরপরে ভারতবর্ষে ইলমে হাদিসের আগমন, বাংলাদেশে ইলমে হাদিসের আগমন, হাদিসের কিতাবের 32 প্রকার পরিচয়। এরপরে জোরা তাদিল, এরপরে রাবিদের স্তর যুগের ভিত্তিতে। এরপরে তহম্মুলে হাদিস বা হাদিস গ্রহণ পদ্ধতি 10টি, হাদিস বর্ণনা পদ্ধতির স্তর 8টি। এরপরে আসছে ওই যে দ্বিতীয় পাঠ যেটা আমি বলি নুখবাতুল ফিকরের অংশের পরে দ্বিতীয় পাঠে আদালতে সাহাবা